আল্লাহু 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা কোরবানির ঈদের দার্সের আজকের আমাদের শেষ সপ্তাহ। ইনশাআল্লাহ ছুটির পরে আবহাওয়া অনুকূলে আসলে ইনশাআল্লাহ আবার আমরা দার্স শুরু করব। কোরবানির আগের দার্স আজকে আমাদের শেষ দার্স। আজকের বিষয় সেটি হচ্ছে, আপনারা জানেন যে মানুষ মরণশীল। গোরস্থানে গিয়ে দেখলাম মানে একটা লাশ নয়, বেশ অনেকগুলো লাশ জমা হচ্ছে। মানে মৃত্যুর একটা লাইন শুরু হয়েছে, যার কারণে মরণকে স্মরণ করতে হবে। এই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আজকের বিষয় হচ্ছে মরণকে স্মরণকরণ। আপনারা জানেন যে মানুষ মৃত্যুবরণ করবে, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, এবং এই ইবাদতের মাধ্যমেই কিছু লোক যাবে জান্নাতে, কিছু লোক যাবে জাহান্নামে। আমাদের সর্বাবস্থায় যেটা আশা আমরা করব বা আল্লাহর কাছে যেটা আমরা পানাহ চাইব, সেটি হচ্ছে যে আল্লাহ তাআলা তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নাসিব করিও, এবং জাহান্নাম থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাইও। তো মৃত্যু আসবেই, কখন আসবে এটা কিন্তু আমরা কেউ জানি না। কোন জায়গাতে মৃত্যু হবে সেটাও আমরা জানি না, অজানা জিনিস। আল্লাহ তাআলা সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত। তোমরা যেখানে থেকো না কেন মৃত্যু তোমাদেরকে ধরবেই, তোমাদেরকে পাকড়াও করবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যদি সুদৃঢ় দুর্গের মধ্যেও যদি অবস্থান করো, তারপরও মৃত্যু তোমাদেরকে ছাড়বে না। এটি সূরা নিসার ৭৮ নম্বর আয়াত। এরপরে সূরা জুমার ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে মুহাম্মদ, আপনি বলে দিন যে তোমরা মৃত্যু দেখে ভয় করতেছো, পলায়ন করতেছো, কিন্তু জেনে রাখো ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমাদেরকে ধরবেই, তোমাদেরকে পাকড়াও করবেই। তাহলে এইভাবে আয়াতগুলো বর্ণিত হয়েছে। যেমন সূরা মুমিনুনের ৯৯ এবং ১০০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউনি লাআল্লি আ'মালু সালিহান ফিমা তারাকত। বলতেছেন যে যখন তাদের নিকটে যখন মৃত্যু আসবে, তখন বলবে যে ক্বালা রাব্বিরজিউনি, হে আল্লাহ তুমি আমাকে আবার দুনিয়াতে ফিরিয়ে দাও। কি জন্য? যাতে করে আমি সৎ আমল করতে পারি। লাআল্লি আ'মালু সালিহান ফিমা তারাক, যে ভালো কাজগুলি আমি করতে পারি নাই, সে ভালো কাজগুলি করার জন্য আপনি আমাকে সময় দিন, আপনি আমাকে দুনিয়াতে ফিরিয়ে দিন। তা আল্লাহ তাআলা প্রতি উত্তরে বলবেন, কাল্লা, কখনোই না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটি শুধুমাত্র একটি কথার কথা, তাই সে বলেছে, কিন্তু এটি সম্ভবপর নয়। এরপরে কিছু মানুষকে দেখা যায় যে সারা জীবন পাপ কাজ করতে করতে শেষ মুহূর্তে যখন মুমূর্ষু অবস্থায় যখন বিছানায় শায়িত, তখন সে বলছে আমি এখন তওবা করলাম। তো আল্লাহ তাআলা সেটার উত্তর দিয়েছেন যে লাইসাতি তাওবা লিল্লাযিনা ইয়া'মালুনা সাইয়্যাত, বলছে ওই সমস্ত লোকদের তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না যারা কি পাপ কাজে সর্বদাই লিপ্ত থাকে। হাত্তা ইযা হাজারা আহাদাহুমুল মাউত, এমনকি যখন তাদের নিকটে মৃত্যু এসে যায়, যখন মুমূর্ষু অবস্থায় যখন বিছানায় পড়ে থাকে, আর ইন্নী তুবতুলান, সে বলবে যে আমি নিশ্চয় এখন কি করছি, তওবা করতেছি, ইস্তেগফার করতেছি।
তো এই ধরনের তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না। তো এইভাবে অনেকগুলো আয়াত বর্ণিত হয়েছে মৃত্যু সম্পর্কে। এবং সূরা মুনাফিকুনের যেমন একটা আয়াত, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মউত, তোমাদের মৃত্যু আসার আগেই তোমরা আল্লাহর পথে কী করো? ব্যয় করো। তাহলে মৃত্যুর আগেই যা কিছু করার দুনিয়াতে কিছু যেটা করে যাবেন সেটাই আপনার সম্পদ। এভাবে বহু আয়াত কী হয়েছে, মানে নাজিল হয়েছে। এবং এই মর্মে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসও বলেছেন যে আকসিরু যিকরা হাযিমিল লাযযাত আল মাউত। তিরমিজির হাদিস নাম্বার হচ্ছে 2307 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা এই 7 কর্তনকারী, টেস্ট কর্তনকারী মৌতকে তোমরা কি করো? বেশি বেশি স্মরণ করো। তাহলে মৃত্যুকে আমাদেরকে অবশ্যই স্মরণ করতে হবে। বলছে জুরুল কবরা, তোমরা কবর জিয়ারত করো, তাহলে তোমাদের আখেরাতকে কি হবে? স্মরণ হবে। তো এই জন্য কবর জিয়ারত করলে আখেরাতকে স্মরণ হয়। তো দেখুন আমাদের দেশে এই কবর নিয়ে কত রকমের এই যে বিদআতি কারবার চলে। মসজিদের পাশে দাফন করলে সে আজান শুনতে পাবে, এই ধারণা আদৌ ঠিক নয়। যখন মাইয়াতকে যখন কবরে দেওয়া হয় তখন ফেরেশতাদ্বয় যখন তাদেরকে উঠিয়ে বসায় আর মানুষরা যখন জানাজা পড়ে চলে আসে তখন লিআন্নাহু ইয়াসমাউ কারআ নিআলিহিম, তখন কি ওই যে যারা মুসল্লি যারা জানাজা পড়লো তাদের জুতার আওয়াজ তারা কি শুনতে পায় ওই মুহূর্ত পর্যন্তই। তো এরপরে আর কিছু তারা শুনতে পায় না। তো এখন আপনি মৃত্যুবরণ করলেন আর আপনার পাশে মসজিদ আছে, মসজিদের আজান দিলে আপনি শুনতে পাবেন, এ ধারণা আদৌ ঠিক নয়। কোরআন হাদিসের সম্পূর্ণ উল্টো কথা। এটা কোনো সময় আপনি মনে করবেন না যে কবরের পাশে এই দাফন কাফন করলে সে আজান শুনতে পাবে। কবি নজরুলের যে কবিতার একটি অংশ, হ্যাঁ, সে তো শরীয়ত সম্পর্কে জানত না, এই হিসাবে তিনি বলে গিয়েছেন। হ্যাঁ, এই হিসাবে তিনি বলেছেন, যেহেতু না জেনে তিনি বলেছেন, এই জন্য আমরা তাকে দোষারোপ করব না। কিন্তু আপনি জেনে রাখুন যে মৃত্যু ব্যক্তি এই কোনো দিন আপনার আজান শুনতে পাবে না, অন্য কিছু শুনতে পাবে না। যেমন মানুষ যখন মুমূর্ষ অবস্থায় যখন পড়ে থাকে বিছানায়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা যদি জ্ঞান থাকে তাহলে আপনারা বলতে পারেন যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। আর যদি জ্ঞান না থাকে তাহলে আপনি তাকে নির্দেশ দেবেন না, ভুল করেও না, কারণ ওখানে শয়তান থাকে। তখন এই কালেমার পরিবর্তে এমন একটা খারাপ ভাষা প্রয়োগ করবে, অস্বীকার করে সে মৃত্যুবরণ করবে। যার জন্য যখন জ্ঞান থাকবে তখন আপনি বলতে পারেন যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। আর যদি জ্ঞান না থাকে তাহলে আপনি ওখানে নিজে নিজে করবেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। তাহলে হবে কি যে সে যদি মুমিন হয় সেই হিসাবে ও স্মরণ করলে তখন হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তার কি মৃত্যু হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো মুসলিমের 916 নম্বর হাদিস। একটি হাদিসে আছে যেটি এই বুখারী নাকি আবু দাউদের হাদিস 3116 নম্বর হাদিস, যে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার সর্বশেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে প্রবেশ করবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সার্বিক সহায়তা করেছিলেন তার চাচা কে আবু তালেব। তাকে কাফের কাছ থেকে যে সাহায্য সহযোগিতা তার চাচার কাছ থেকে পেয়েছিল এটা কেউ কিন্তু করে না। তাকে ছায়ার মতো ছাতার মতো করে নিয়ে তাকে থেকেছিল, যদিও সে ঈমান আনে নাই, কিন্তু তার ভাতিজিকে রক্ষার জন্য সে বহু চেষ্টা করেছিল। এই জন্য তিনি যখন মৃত্যুর শয্যায় যখন শায়িত ছিলেন তখন বলছে সেখানে আবু জাহাল, উতবা, শাইবা তারা বসেছিল। তো আল্লাহ রাসূল বলছেন ইয়া আম্মে, হে আমার চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা আপনি পড়ুন, আশহাদু লাকা বিহা ইনদাল্লাহি, তাহলে কমসে কম আল্লাহর নিকটে আমি প্রতিবাদ করতে পারবো, আমি সাক্ষ্য দিব যে হে আল্লাহ ইনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও।
এবার বারবার সে বলতে থাকলো। তারপরে ওইদিকে আবু জাহাল, ওতবা, সাইবা তারা আছে। তখন তারা বলতেছে, তুমি কি তোমার বাপদাদার বংশ ছেড়ে তুমি কি পরিত্যাগ করতে চাও? তুমি কি বাপদাদার যে ধর্মের উপর আছে সেই ধর্মকে তুমি পরিত্যাগ করতে চাচ্ছ? ওরা উৎসাহ দেয় যে না, আব্দুল মোত্তালিবের বংশধর, অতএব তুমি এটাকে পরিত্যাগ করিও না। সর্বশেষ তাদের কথা অনুযায়ী সে লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ে সে কী করলো? মৃত্যুবরণ করলো। তো যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে সার্বিক সহায়তা করেছিল, এই জন্য সবচাইতে হালকা শাস্তি তার চাচা আবু তালেবকে দেওয়া হবে। সে হালকা শাস্তিটা কেমন? বলছে যে আগুনের পরে তাকে দাঁড় করানো হবে। এই এমনই তাপ শুরু হবে যে তার মাথার মগজ টকবক করে ফুটবে। এটা হলো সবচেয়ে হালকা শাস্তি। তো এই শাস্তিটা তাকে দেওয়া হবে আর কি। তো তার চাচার জন্য সে চেষ্টা করেছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আমি কমসে কম আমার চাচাকে আমি রক্ষা করব, যেহেতু আমাকে সার্বিক সহায়তা সে করেছিল। এটি আপনার হাদিস পাবেন বুখারীর 1360 নম্বর হাদিস। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস হতে বর্ণিত একটি হাদিস, যে আপনারা জানেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের নিকটে যাচ্ছিলেন। মাররা বিকবরাইন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তারপরে ইন্নাহুমা লা ইউআযাবানে, যে তাদের দুইজনকে শাস্তি দেওয়া হচ্ছিল। তো ওমা ইউআযাবানে ফি কাবীরিন, কোনো বড় পাপের কারণে কিন্তু শাস্তি দেওয়া হচ্ছে না। বলছে আম্মা আহাদুহুমা, তাদের একজন ছিল ফাকানা লা ইয়াস্তাতিরু মিনাল বাউল, সে কী করে মানে পেশাব থেকে অসতর্ক থাকতো, মানে পেশাব করে পানি ব্যবহার করতো না, ঢিলা ক্লোপও ব্যবহার করতো না। তো এর কারণে সে কবরে শাস্তি পাচ্ছে। ও আম্মাল আখার ফাকানা ইয়ামশি বিন নামিমা, আর দ্বিতীয় ব্যক্তি যেটি কবরে শাস্তি হচ্ছিল সেটি হলো সে চুগলখড়ি করে বেড়াতো। হ্যাঁ, এক অপরের কথা লাগিয়ে বেড়াতো ফিতনা সৃষ্টি করার জন্য। আপনার সামনে ভালো মানুষ এবং আপনার বিরুদ্ধে যে আরেকজনকে বলে, ওর কাছে শুনে আপনার বিরুদ্ধে ওকে বলে, এইভাবে সে কী করে? চুগলখড়ি করে। তো এই চুগলখোর সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, যারা চুগলখোর তারা জান্নাতে যাবে না। তার মানে কি জাহান্নামে, এই যে কবরের শাস্তি হচ্ছে জাহান্নামে যাবে। এই জন্য চুগলখড়ি করা থেকে, মানুষের পরনিন্দা করা থেকে, তারপরে এক অপরের গীবত করা থেকে সর্বদাই বেঁচে থাকার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদেরকে গীবত এবং পরনিন্দা থেকে যেন রক্ষা করেন, আমিন। এরপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা 2308 নম্বর তিরমিজির হাদিস। তো আল্লাহ রাসূল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস, যে তিনি আশারায়ে মুবাশশারা ছিলেন, যে 10 জন সাহাবীকে যে এই জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল, তার মধ্যে ওসমান চতুর্থ খালিফা নাকি তৃতীয় খালিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন্নাহু কানা ইজা ওয়াকাফা আলা কাবরিন, যখন তিনি কবরের নিকটে এসে যখন দাঁড়াতেন, বাঁকা, তখন কাঁদতে আরম্ভ করতেন। তো কাঁদতে কাঁদতে তখন বলছেন সাহাবেরা যে তাযকুরুল জান্নাত ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা, আপনি জান্নাত এবং জাহান্নামের কথা বলেন অথচ আপনি কাঁদেন না, ব্যাপারটা কি? যখনই কবরের নিকটে আসেন তখন আপনি কাঁদতেছেন। তো কাঁদতে কাঁদতে ফাইন্নাহু ইজা ওয়াকাফা আলা কাবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতু, কাঁদতে কাঁদতে তার দাড়ি ভিজে যেত। তখন সাহাবারা জিজ্ঞেস করতেন যে তাযকুরুল জান্নাত ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা, আপনি জান্নাত জাহান্নামের কথা বলেন কিন্তু কাঁদেন না, কিন্তু যখনই কবরের পাশে দাঁড়ান তখন কাঁদেন, ব্যাপারটা কি? তো তিনি বলতেছেন, দলিল দিচ্ছেন যে ফাকাল ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা, আখিরাতের যতগুলো স্তর আছে সর্বপ্রথম স্তর হচ্ছে কি? কবর। ফাইন নাজা মিনহু, যে কবরে পরিত্রাণ পেয়ে গেল, বেঁচে গেল, ফামা বা'দাহু আইসারু মিনহু, পরবর্তী স্তরগুলো তার জন্য কি? সহজ হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে কবরে যদি সে নাজাত পেয়ে যায়, কবরে যদি মুনকার এবং নাকিরের জব যদি দিতে পারে, তাহলে পরবর্তী যে পুরসিরাত আছে, আরও অনেক কিছু যে স্তরগুলো আছে পার হওয়ার জন্য, সেগুলো তার জন্য সহজ হয়ে যাবে। এক কথায় কবরে সোয়াল, মুনকার এবং নাকিরের জব যদি দিতে পারে, তাহলে আল্লাহ তাআলা পরবর্তী স্তর তার জন্য সহজ করে দেবেন, তার অর্থাৎ সে জান্নাতে যাবে। কবরে যারা সোয়াল জব যারা দিতে পারবে তারা জান্নাতে যাবে। পক্ষান্তরে
যে ফাইনলাম এনজমিন হো, যদি কবরে যদি পরিত্রাণ না পায় ফামা বাদাহু আসাদ্য মিনহু, পরবর্তী স্তরগুলো তার জন্য কি আরও কঠিন হয়ে যাবে। এরপর বর্ণনাকারী বলছেন যে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মা রাআইতু মানজার কাত ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু, যে আমি বহু স্থান দেখেছি কিন্তু কবরের মতো এত ভয়াবহ স্থান আমি আর দেখি নাই। তো কবর হচ্ছে ভয়াবহ স্থান। এজন্য এই একজন ইহুদি মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে আসলেন, আসার পরে তাকে বসতে দিলেন। তখন ফাজাকারাত আযাবাল কবরে, তখন কবরের আযাব সম্পর্কে সে আলোচনা করতে লাগলো। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আযাকিল্লাহু মিন আযাবিল কবরে, আল্লাহ তোমাকে যেন কবরের আযাব থেকে রক্ষা করেন। ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাআলাত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে তিনি কি করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন যে আযাবে কবর আযাব কি সত্য? আর নাআম আযাবুল কবরে হাক্কুন, হ্যাঁ কবরের আযাব সত্য। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আমি আল্লাহ রসুলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ফাকালাত আয়েশা যে ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদু, এরপরে আমি আল্লাহ রসুলকে দেখেছি সালাতান, যখনই তিনি সালাত আদায় করতেন তাআওয়াযা বিল্লাহি মিন আযাবিল কবরে, তখন আযাবে কবর থেকে, কবর আযাব থেকে তিনি পরিত্রাণ চাইতেন। কীভাবে পরিত্রাণ চাইতেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, হে আল্লাহ তোমার নিকটে কবর আযাব থেকে আমি পানাহ চাচ্ছি। ওয়া মিন আযাবিন নার, এবং জাহান্নাম থেকে আমি কি পানাহ চাচ্ছি। ওয়া মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, জীবন এবং মরণের ফিতনা থেকে আল্লাহ তোমার নিকটে আমি পানাহ চাচ্ছি। ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, মাসীহুদ দাজ্জালের ফিতনা হতে আমি তোমার নিকটে পানাহ চাচ্ছি। তো এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সালাতের পরে তিনি এই দোয়াটা করতেন। কোন দোয়াটি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। এটি বুখারীর হাদিস, 1377 নম্বর হাদিস, 1377 নম্বর হাদিস। এখন এইভাবে অনেকগুলো হাদিস এবং কোরআন বর্ণিত আছে। সংক্ষিপ্ত আপনাদেরকে আমি এতটুকুই বলবো যে আমাদের সামনে থেকে বহু মানুষ দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, আমরাও এক এক করে আমরাও দুনিয়া থেকে চলে যাব। সুতরাং আখেরাতের প্রস্তুতি নিন এবং সর্বদাই কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর নিকটে পানাহ চাইতে হবে। এর জন্য সর্বপ্রথমে আপনি বাড়ির একজন অভিভাবক, একজন দায়িত্বশীল হিসেবে আপনাকে এই দুনিয়াবি যে সমস্ত জিনিসগুলো আছে হালাল হারাম পার্থক্য করে অবশ্যই আপনাকে জীবনযাপন করতে হবে। হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। ছেলে মেয়েদেরকে 5 ওয়াক্ত সালাত মুখী করতে হবে। পরিবারকে পর্দার মধ্যে রাখতে হবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আপনারা প্রত্যেকে দায়িত্বশীল। কিয়ামতের দিন এই দায়িত্ব সম্পর্কে আমরা সবাই জিজ্ঞাসিত হব। অতএব আসুন আমরা নিজে বাঁচি, পরিবারকে বাঁচায় জাহান্নাম থেকে। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আপনি নিজে এবং আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করুন এবং সর্বদাই এই দোয়াটি করুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, দুনিয়া এবং আখিরাতে আমাকে ভালো রেখো এবং জাহান্নাম থেকে তুমি রক্ষা করো। এইভাবে আল্লাহর নিকটে গুনাহ থেকে মাপ চাওয়ার যে পদ্ধতিগুলো আপনারা অবলম্বন করুন। আল্লাহর কাছে ইস্তেগফার করুন, ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু, অবশ্যই তিনি আমাদেরকে ক্ষমা করে দেবেন। এই বলে আজকের সংক্ষিপ্ত তাফসির এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, এখন প্রশ্ন উত্তর হবে। মূল আপনাদের এই কোরবানির